বিপিএসসির তরফ থেকে কতগুলো আপডেট আজকে দেওয়া হয়েছে 23 তারিখের। দেখতে পাচ্ছ 23/2/2024। যেটা আমাদের দরকার সেটা হচ্ছে এই যে এখানে রয়েছে ইম্পর্ট্যান্ট নোটিস ভ্যাকেন্সিজ ফর দ্য পোস্ট অফ স্কুল টিচার TRE 3.2 তো আন্ডার এডুকেশন ডিপার্টমেন্ট অ্যান্ড SC ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ বিহার। অনলাইন অ্যাপ্লিকেশন ডেট এক্সটেন্ডেড টিল 26 ফেব্রুয়ারি 2024। ঠিক আছে, এখানে উইদাউট লেট ফি হিসেবে 26 তারিখ পর্যন্ত ডেট বাড়ানো হয়েছে। তো কি রয়েছে একবার আমরা দেখে নেবো। একবার চলে যাচ্ছি সেই নোটিশে। নোটিশটা তোমরা দেখতে পাচ্ছ। এই নোটিশটা আমি একটু বলেই দিই যে কি বলেছে। নোটিশটা এই বিহার শিক্ষা বিভাগ থেকে দেওয়া হয়েছে এবং এখানে টোটাল যে শূন্যপদ, টোটাল যদি শূন্যপদ দেখা যায় তাহলে হচ্ছে এই দেখতে পাচ্ছ 87,774। ঠিক আছে, তো এখানে এই যে রেজিস্ট্রেশন ফর্মের যে লাস্ট ডেট 25 তারিখ ছিল, সেই 25 তারিখটা বেড়ে 26 তারিখ হয়েছে এবং বিনা লেট ফি মানে অর্থাৎ লেট ফি ছাড়া 26 তারিখ পর্যন্ত ডেট বাড়ানো হয়েছে। ঠিক আছে, বাদবাকি যা নিয়মকানুন ছিল সব একই থাকছে। আরেকটা আপডেট দিয়েছে যেটা আমি গতকাল তোমাদেরকে ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম। সেটা হচ্ছে দেখো এখানে রয়েছে যে ইম্পর্ট্যান্ট নোটিশটা তো তোমাদেরকে দেখালাম। ভ্যাকেন্সি লিস্ট আমি গতকাল দেখিয়ে দিয়েছি। এই যে ভ্যাকেন্সি লিস্ট একটা হচ্ছে তোমরা দেখো 1 to 5 রয়েছে, 6 to 8, 9, 10 আর রয়েছে 11, 12, 9, 10 এবং 11, 12। এই যে দেখো 11, 12। তো এটা আমি গতকাল ভিডিও করেছি, যদিও গতকালে পরিষ্কার হয়তো দেখা যাচ্ছিল না ভিডিওটা। তোমরা আজকে পরিষ্কার দেখতে পাবে কিসে কত ভ্যাকেন্সি রয়েছে। এখানে দেখতে পাচ্ছ যেমন 6 to 8-এ রয়েছে সামাজিক বিজ্ঞান। আমাদের যেমন জিওগ্রাফির ক্ষেত্রে সামাজিক বিজ্ঞান দরকার আছে, হ্যাঁ। তো এখানে আনরিজার্ভ 520। তারপরে তোমার ধরো ইংরেজি যারা রয়েছে 504। দেখো এই 6 to 8 এখনও পর্যন্ত তোমাদেরকে বলছি 6 to 8 কারা ফিল আপ করতে পারবে? যারা সিটেট পাস করে আছো পেপার 2, ঠিক আছে, তারা কিন্তু এটা ফিল আপ করতে পারবে। আর সিটেট পেপার 1 যারা পাস করে আছো তারা 1 to 5 ফিল আপ করতে পারবে। তো অবশ্যই যারা সিটেট পাস করে রয়েছে এই ইংরেজি সাবজেক্ট বলো বা সংস্কৃত, সেক্ষেত্রে সামাজিক বিজ্ঞানের ক্ষেত্রে প্রচুর ভ্যাকেন্সি রয়েছে, তোমরা কিন্তু এইখানে ফিল আপ করতে পারো। আর 9, 10-এর ক্ষেত্রে এবং 11, 12-এর ক্ষেত্রে স্টেট পাস করে থাকতে হবে। 11, 12-এর ক্ষেত্রেও স্টেট পেপার 2 পাস করে থাকতে হবে। ঠিক আছে, তো যাই হোক, যারা অলরেডি পাস করে রয়েছে এবং যারা এই ফর্ম ফিল আপ করার জন্য সুযোগ পাচ্ছ তারা অবশ্যই এই সুযোগকে কাজে লাগিয়ে দাও। ঠিক আছে, প্রচুর ভ্যাকেন্সি, 87,700 ভ্যাকেন্সি। এই ভ্যাকেন্সি কোনো অংশে কম নয়। তোমরা অবশ্যই এটা ফিল আপ করে দাও 26 তারিখ পর্যন্ত, যেহেতু ডেট বাড়িয়েছে। যাই হোক, পরবর্তী ক্ষেত্রে নতুন কোনো আপডেট এলে অবশ্যই জানাবো। আর হ্যাঁ, যারা নভেম্বর ডিসেম্বরে এস্টেটের জন্য ফর্ম ফিল আপ করেছো, এই এস্টেটের এক্সাম কবে হবে বা এস্টেট সংক্রান্ত কোনো যদি নিউজ আসে অবশ্যই খুব দ্রুততার সাথে আমি আমার এই চ্যানেলের মধ্যে আপলোড করব। তো আজকে এই পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ।